ভালোবাসে, যার কারণে এদিকে ভাই রে ভাই, জিলাপি এত বড় হয়? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে জানাচ্ছি রমাদান মোবারক। আর আজকে আমি এসে পড়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারে, যেটা চকবাজারে অবস্থিত। পুরান ঢাকার অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হচ্ছে চকবাজার। সেই মুঘল আমল থেকে ইফতার বাজারের নামটা বলা হয়ে থাকে। প্রায় 400 বছর আগে সেই মুঘল আমল থেকে এই ইফতারের আয়োজনটি করা হয়ে থাকে। গত 2 বছরে করোনাকালীন অবস্থার জন্য এই ইফতারের বাজারে সেটা স্থগিত হয়ে এসেছিল, কিন্তু বর্তমানে করোনার পরিস্থিতি ভালো হওয়ার জন্য এবারে ইফতার বাজারটি সে আগের পুরনো রূপ ফিরে পেয়েছে। সো আমার অনেকদিন যাবত ইচ্ছা ছিল যে আমি এখানে আসবো আর ইফতার বাজারটা ঘুরে দেখবো। এই ইফতার বাজারটা শুরু হয় দুপুর 2টা থেকে। চলুন তাহলে দেখা যাক। রমজান মাসে রকমারি ইফতার শুনলেই প্রথম যে নামটি মাথায় আসে তা হলো চকবাজারের ইফতার বাজার। তাই কাবাবের কথা আসলেই চকবাজারের নামটিও আসবে। লোকমতে ঢাকার বয়সের সমানই চকবাজারে ইফতারের বাজারের বয়স। আপনারা এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, মুঘল আমলে শায়েস্তা খান এটিকে নির্মাণ করেছিলেন। মূলত এই মসজিদের সামনেই ইফতার বাজারটি বসে থাকে। যেহেতু শাহ বা রাজাদের আমল থেকেই বাজারটি শুরু হয়েছে, তাই স্থানীয় বাসিন্দারা এর নাম দিয়েছে ইফতারির শাহী বাজার। হয়তোবা তাই এখানকার খাবারের সাথে শাহী নামটি জড়িত, যেমন শাহী কাবাব, শাহী জিলাপি। এছাড়া চিকেন সাসলিক, চিকেন কাবাব, জালি কাবাব, চিকেন ফ্রাই ইত্যাদি সব ধরনের আইটেমই পেয়ে যাবেন। চিকেন কাবাব, জালি কাবাব, মুরগির সাসলিক, মুরগির কাবাব, চিকেন পরোটা। এখানে আপনারা শাহী চিকেন পরোটা পেয়ে যাবেন, যার প্রতি পিসের দাম হচ্ছে 80 থেকে 90 টাকা। তাছাড়া এখানে আপনারা বিভিন্ন প্রকারের পিঠা এবং খেজুরও পেয়ে যাবেন। এখানে কি সবসময় আসা হয়, মানে রেগুলার খাবার না হয় নাকি মাঝে মধ্যে কোনো? না, এইদিকে রমজান মাসে এই ধরনের ইফতারের ব্যবস্থা করা হয় প্রতি রমজানে। এমনিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী হলো চকবাজার। হ্যাঁ, তা তো এইদিকে মনে করেন যে খাবার কোনো সমস্যা নেই। আর এখানকার মানুষ অবশ্য মানে ভোজ্য রসিক, খেতে ভোজ্য রসিক। এই দিকের মানুষ খাওয়াতে খুব ভালোবাসে, যার কারণে এদিকে খাওয়াতে মানুষ রুচিপূর্ণ আর কি। এদিকে রুচিপূর্ণ মানুষ। আপনারা স্থানীয়রাই কি এটা আয়োজন করা হয়? না, স্থানীয় আছে এবং বহিরাগত আছে। সবাই মিলেমিশে সবাই আমরা মিলেমিশে আমরা এই কাজটা করি। 12 মিশালি এই খাবারটির নাম হচ্ছে বড় বাপের পোলায় খায়। হ্যাঁ, ঠিক শুনতে পাচ্ছেন, এর নাম আসলেই বড় বাপের পোলায় খায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক পরিচিত একটি খাবার। আর এই খাবারটি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি ধরে। হালিম আমার খুবই পছন্দের একটি খাবার, তাই লুপ সামলাতে না পারে নিয়েই নিলাম। পাশাপাশি লুবনীয় শিক কাবাব পেয়ে যাচ্ছেন, যার প্রতি পিস দাম পড়বে 60 টাকা। ইফতারের বাজারের অন্যতম একটি আকর্ষণ হলো সুতা কাবাব, যা দেখে লুপ সামলানো সত্যিই খুব কঠিন। গরুর সুতি কাবাবটি পেয়ে যাবেন 1200 টাকা কেজি করে এবং খাসিরটা 1700 টাকা কেজি। ভাই রে ভাই, জিলাপি এত বড় হয়? এক একটা শাহী জিলাপির ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত হয়, ভাবা যায়। আর জিলাপি পড়বে 300 টাকা কেজি।
গরুর চাটনি, খাসির রান, হ্যাঁ এটা খাসির তারপর রান। আপনার দেশি মুরগি, এটা কক, দেশির? ওইটা হলো দেশি, ওইটা দেশি আর এটা এটা হলো কোয়েল। কোয়েলের, এটা আর এটা হচ্ছে চিকেনের, আর এটা শাসলিক। পাশাপাশি আপনারা এখানে দই বড়া পেয়ে যাবেন, যার টেস্ট অনেকটা ডিফারেন্ট। যারা নতুন কিছু ট্রাই করতে চান তাদেরকে আমি সাজেস্ট করব এটি খেয়ে দেখতে পারেন। এখানে আরও পেয়ে যাবেন মাঠা, পেস্তা বাদাম শরবত, ক্ষীর, ফালুদা। এছাড়াও আমাদের ইফতারে যে রেগুলার আইটেমগুলো থাকে, বুট, পাকুড়া, পেঁয়াজু, আলুর চপ, গুগলি ইত্যাদিও পেয়ে যাবেন। গরুর শাসলিক, টিকা কাবাব, ডালি কাবাব, মুরগির শাসলিক, মুরগির কাবাব, রুটি পাড়া, ড্রাইভার। এছাড়াও ফাস্টফুডের আইটেমগুলো যেমন বার্গার, স্যান্ডউইচ, শর্মা, চিকেন ফ্রাই, চিকেন বল ইত্যাদিও পেয়ে যাচ্ছেন এখানে। মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা আচারও পেয়ে যাবেন। শুধু ভাজা পোড়া বা মিষ্টান্ন নয়, সিজনাল ফলগুলো পেয়ে যাবেন এই বাজারে। It's not a game, it's a rich thing. তো এই ছিল পুরান ঢাকার ইফতার আইটেমসগুলো। আর এখানে বিভিন্ন ভ্যারাইটির খাবার আছে, আপনারা চাইলে এখানে এসে ট্রাই করে দেখতে পারেন। যেহেতু বিভিন্ন ধরনের খাবার আছে, তো আই থিঙ্ক সবার ভালো লাগবে। অ্যান্ড এখন আসলে ইফতারের সময় হয়ে এসেছে, আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।